নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখুন এখানে অনেকটা আলু নিয়েছি, প্রায় 700-800 গ্রাম মতো আলু আছে, 1 কিলো থেকে একটু কম আছে। তো এখানে ভালো করে প্রথমে গোটা গোটা আলুই সেদ্ধ করে নিয়েছি, মাঝখান থেকে হালকা করে ছিঁড়ে দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি। তো এখানে নিয়েছি ফোড়নের জন্য আদা গ্রেট করে নিয়েছি, আদা বাটা কুচি যা ইচ্ছে দিতে পারেন। এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে, এখানে নিয়েছি 2টো বড় বড় সাইজের টমেটো, এই আলুর সাথেই মানে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি প্রায় 150 গ্রাম মতো পনির। এখানে দেখুন বেশ ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, নিজেদের পছন্দ মতো করে পিস করে নিতে পারেন। এখানে ছোট ছোট সাইজের পিস করেছি। আলু আর পনির দিয়ে আমি এখন একটা সুন্দর সিম্পল রেসিপি, নিরামিষ রেসিপি বানাবো। লুচি, পরোটা, পোলাও যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন। তো এখানে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম একটুখানি, খুব ভালো করে গরম করে নেবো, একদম ধোঁয়া ওটা গরম করে নেব। নিয়ে পনিরটা সবার আগে আমি একটু ভেজে নেব। দেখো খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। আমি দিয়েছি এখানে 1 চিমটি হলুদ গুঁড়ো আর 1 চিমটি নুন দিয়ে পনিরটাকে এরকম ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল লাল রং আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। এখানে আমি পনিরগুলো দেখুন খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এবারে এই কড়াইতেই আমি ফোড়নটা দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম গোটা জিরে, একটু দিয়ে দিচ্ছি একটু হিং দিয়ে দিলাম। এবার এখানে নিয়েছি একটু কস্তুরি মেথি, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিলাম। এই সময় কিন্তু তেলটা খুব গরম আছে আর গ্যাসটা একদম লোতে করে দিয়েছি, কারণ তেলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, নয়তো মশলাটা একদম পুড়ে যাবে। পনির ভাজা তেল ছিল সেটাতেই রান্না করছি। এখানে মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে। এখানে দেখুন ফোড়নটা খুব সুন্দর করে তো ভাজা হয়ে গেছে, গ্যাসটা এখানে কিন্তু লোতেই আছে। এবারে ঘরোয়া মশলা নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে খুব বেশি ঝাল করবো না, ঝালটা নিজেদের পছন্দ মতো রাখতে পারেন। আর এটা একদম ভাইফোঁটা সরি, এটা রাখি স্পেশাল, কারণ অনেকের বাড়িতে রাখির দিনকে নিরামিষ হয়, যেহেতু পূর্ণিমা আছে। তো তাই আমি এই নিরামিষ রান্নাটা করছি, কারণ এই উৎসবের সময় সবার ঘরে লুচি, পরোটা, কচুরি এইসব তো মাস্ট হবেই হবে। টমেটোটা দেওয়ার পরে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, মানে মিডিয়ামে করে দিলাম। এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা টমেটোটা। এটাকে এবার হাত দিয়ে এরকম খুঁটি দিয়ে খুঁচিয়ে আমি ভেঙে দেবো, দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ওইদিকে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হচ্ছে, আর হাত দিয়ে আমি আলুটা এখনও ভালো মতো গরম আছে, তাই আমি ভালো করে হাত দিয়ে ধরতে পারছি না। এইভাবে জাস্ট একটু চেপে দিলাম, দিলে এইভাবে ভাঙা ভাঙা হয়ে যাবে। কেটেও নিতে পারেন, কিন্তু ভেঙে দিলে তরকারি এটা একদম চেঞ্জ হয়ে যায়। এইভাবে সব আলুগুলো আমাকে রেডি করে নিলাম। এখানে দেখুন মশলাটাকে সামান্য একটু জলও দিয়েছিলাম, দিয়ে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে। মশলা থেকে দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে, বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুনটা নিজেদের পছন্দ মতো অবশ্যই। এবারে আমি এখানে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা আলুটাকে দিয়েও একটু আমি ভালো করে কষিয়ে নেব 2 মিনিট। এই যে দেখুন এটা কিন্তু দারুণ টেস্টি, মানে একটা আলুর রেসিপি। এখানে দেখুন আলুটা একদম ড্রাই আলু হয়ে গেছে। কেউ যদি ঝোল না রাখতে চান এইভাবে কিন্তু নামিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। তো একটা আলুর তরকারিতে আমি 2টো তরকারি দেখিয়ে দিলাম, মানে 2টো রেসিপি, দুটোতেই কিন্তু দারুণ লাগে। তো আমি এখানে একটু বেশি করেই জল দিলাম। আমি একটু ঝোল মানে মিডিয়াম ঝোল রাখবো, খুব পাতলা ঝোল না, আবার খুব শুকনো না। আলু তো আরও জল টেনে নেবে। এই দেখুন এখানে দেখুন বন্ধুরা তরকারিটা সবাই ফুটতে শুরু করেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা পনিরগুলো। গ্যাসটাকে বাড়িয়ে রেখে ঠিক 2 মিনিট টকবক করে ফুটিয়ে নেব, নিয়েই আমি নামিয়ে নেব।
এখানে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর সবাই খুব ভালো থাকবেন। রাখি পূর্ণিমায় অনেক অনেক শুভেচ্ছা বন্ধুদের। তো লাস্টলি আমি হাফ চামচ ঘি দিয়ে একটু ফুটিয়ে দিচ্ছি। 2 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো আজকে ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, টাটা।